যাই হোক বাবা, আমার আব্বা জানেরা, এবার ওই মেয়েটা ফাতেমা নামে রাস্তায় তাকাচ্ছে আজকে রেজাল্ট হবে, হ্যাঁ কি না? এবার আব্দুল মুত্তালিব বলল, বেটা আজকে যাও, আজ যদি যাও তোমাকে আর বিয়ে করতে চাইবে না। কেন চাইবে না? আব্দুল মুত্তালিব দেখেছে আমার বেটার কপালে যে নূরের ঝলকটা ছিল ওটা আর নাই। তার মানে বোঝা গেল আজকে রাতে আমার বেটা তার বিবির ঘরে কাটিয়েছে। এটাকে জিজ্ঞেস করা যায়? যায় না। তবে বাবা কপাল দেখে বুঝে নিয়েছে, যার কারণে বলছে বেটা তুমি যাও, আর বিয়ে কত তোমাকে চাইবে না। আমার আব্দুল মুত্তালিব বুঝে গেছে মুলকের স্বামী কি কোনো ছেলে নাই, আমার বেটাকে বিয়ে করতে কেন চাই? কারণ হলো ওই মেয়েটার মনের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, আসলে নবীর মা হতে চায়। কিন্তু একটা নবীর মা কজন হবে? চলে আসলো, বলল, ডাক দিলা ফাতেমা। ফাতেমা তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, ভাই আব্দুল্লাহ রে, আমার মনের আশা মনে থেকে গেল রে আব্দুল্লাহ। কেন বহিন, কি ব্যাপার? কি মনের আশা ছিল, কি বা হলো? বলে, ভাই যা হলো তা হলো, একটা কথা কালে সত্য করে বল ভাই আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করেছ? তুমি কি বিয়ে শাদী করেছ? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি একটা বিয়ে করেছি। বলল, তোমার বিবির নাম কি আমেনা, আর তার বাবার বাড়ি কি মদিনা? আমার আব্দুল্লাহ বলল, এটা তুমি জানলে কি করে? বলে, আমি জানলাম কি করে? আমি অশিক্ষিতা নই, আমি মূর্খ নয়, আমি হলো আলেমা। বেটা ছেলেকে আলেম বলে, বেটি ছেলেকে আলেমা বলে। বাবা গো, বলে আমি একটা আলেমা, আমি আমার ধর্মের কেতাব পড়তে জানি। ওই কেতাবে দেখেছি শেষ নবীর বাবা হবে খাজা আব্দুল্লাহ, তার মানে তুমি, আর মায়ের নাম হবে আমেনা। কিন্তু আমি চিন্তা করেছিলাম ওই আমেনার আগে যদি আমি দেখা করতে পারি, বিয়ে করতে পারি, তাহলে আমি হব শেষ নবীর মা। কিন্তু ভাগ্যে জুটল না। তোমার কপাল কেন ফাঁকা গো? আমার আব্দুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার বিবির নাম আমেনা, আমার শ্বশুর বাড়ি হলো মদিনা। ওই মেয়েটা আর জীবন রাখে নাই, নবীর মা হতে পারলো না বলে বাবা মেয়েটা আত্মহত্যা করেছিল। তারিখের মধ্যে লেগেছে বাবা আর 200 জনা নারী, কত 200 জন নারী, তারাও নবীর মা হতে পারলো না বলে তারা আত্মহত্যা করে দিল। আমরা যখন নবীর মা হতে পারলাম না, এই জীবন আর রাগব না। এই আমার মায়েরা, বেটিরা, আমরা কত ভাগ্যবতী রে মা, আমরা কত ভাগ্যবান। সেই নবী মোস্তাফা আমরা উম্মত উম্মতানি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা গো, এবার 2 মাসের গর্ভবতী যখন হলো আমেনা, আমেনা তাও জানতে পারে নাই। তবে 2 মাসের পেটে বাচ্চা না আমেনার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব বলে, ও বেটাই আব্দুল্লাহ, বসে খেলে রাজার ভান্ডার ভরিয়ে যায় রে বেটা, তাই তুমি আর বসে না থেকে তোমার ভাইদের সঙ্গে বাণিজ্যে যাও। কাকে বলছে? নবীর বাবাকে, আব্দুল্লাহকে। আব্দুল্লাহ বলল, আব্বা গো, একটা খেড় ভেঙে 2টা করি না, বাপের ছোট বেটা, সব ভাইদের ছোট ভাই, আদরের দুলাল। কিন্তু আপনি যখন বলছেন আব্বাই আমি যাব, আব্বা বলে, বেটা তোরা 2টা, একটা ছেলে 2টা হলে বউ এলো বাড়িতে, আল্লাহ দিলে বেটা বেটি হবে, 3টা হবে, 4টা হবে রে বেটা। আমি কখন আছে কখনোই মরে যাবো রে বেটা, তখন তোরা কার কাছে হাত পাতবি রে? ওরে ছোট বেটা, কার কাছে হাত পাতবি বেটা? এই জন্য বলি, আমি বেঁচে থাকতে থাকতে আমার এই ছোট বেটাকে একটা লাইনে লাগাতে চাই। ঠিক আছে আব্বা আমি যাব, তবে আব্বা গো আমার যে পথঘাট চেনা নাই, রাস্তাঘাট জানা নাই, বলে একা যেতে হবে না, তোমার আরো 9টা ভাই আছে, তাদের সাথে চলে যাও। ঠিক আছে আব্বা, আমার ভাইয়েরাকে বলে দিন একটু যেন সাথে নিয়ে যায়।
আচ্ছা বলে দেব, আমার আব্দুল মোত্তালিবের বড় বেটা হারেসকে ডাকলো, হারেস রে আমার বয়স হয়ে গেছে বেটা, আমি কখন আছি কখন নাই, তোর ছোট ভাই আব্দুল্লাহকে এবার তোরা বাণিজ্যের সাথে নিয়ে যাস রে বেটা। রাজি হয়ে গেল। 9টা 10টা উট লাইন করা হলো, 10টা উটকে লাইন করে দাঁড়িয়ে দেওয়া হলো। আমার আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আব্বা যা, আমি তো বাণিজ্যে যাব, ঠিক আছে, আমার আমেনার সাথে একবার দেখা করে আসে, মরণ পাছা ছাড়ে না, মরণ কাছা পাকা দেখে না, কি হবে না হবে বিদেশ জায়গা, একটু বিবির সাথে দেখা করে যাও। চলে আসলো আমেনা, ওরে আমার প্রাণের আমেনা, আসো একবার বাইরে আসো আমেনা। ওই দেখো 10টা উট লাইন করে দাঁড়ানো হয়েছে, ওই উঠে চড়ে আমরা এখন বাণিজ্যে যাব গো, তাই দয়া করে আমাকে যাবার কালে একবার হাসি মুখে বিদায় দাও। বলে, স্বামী গো, হাসি মুখে বিদায়ের মানে বুঝতে পারলাম না, আপনি বাণিজ্য যাবেন? কোন বিবি চাই আমার স্বামী লিখাট্টু হোক, কোন স্বামী চাই আমার বিবি চাই আমার স্বামী রোজগার না করুক, আপনি বাণিজ্য করবেন, ভালো কথা, এতে হাসি মুখে বিদায়ের কথা কেন বলছেন? বলছে, আমেনা রে, কে জানি না রে, এখান থেকে এত দূরে রাস্তা যাবো আমেনা, বাই চান্স যদি মারা যায় আর তোমার সঙ্গে দেখা যে হবে না রে আমেনা, মরে যদি যায় দেখা হবে হাসরে, আর যদি বেঁচে থাকে আবার সংসার হবে জগতে। আমেনা বলো, হুজুর সাহেব আপনি আমার স্বামী, 3টা কথার বাঁধনে বেঁধে আপনাকে আমার জীবন জৈবন সব সঁপে দিয়েছি গো হুজুর। আপনার বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ল ভাই, খুদা ভাই, ফুল ভাই সবাই যাচ্ছে, কারো মুখ থেকে মরণের কথা বার হলো না, আপনার মুখ থেকে কেন মরণের কথা বার হলো? বলল, আমেনা ও কথা বলো না, মরণ কখনো কাঁচা পাকা দেখে না। এই আমেনা, বুড়া দাদু থেকে যাবে, পোতার মরণ হবে, স্বামী থাকবে বিবি মরবে, বিবি থাকবে স্বামী মরবে, দাদু থাকবে পোতা মরবে, আরে সময় হলে সবাইকে যেতে হবে, আমাদের কোরআনে লেখা আছে করল না সে জায়গাতুল মউত, সবাইকে মৌতের পেয়ালা চাকতে হবে। ওরে আমেনা ওই কথা বলো না, বড় হলে হবে কে, ছোট হলে হবে কে, তাই মরণকে স্মরণ করে বাড়ি থেকে বার হচ্ছে জানি না। বাবা গো, আমেনার মুন্ডা যে কেমন করে উঠলো, ওর 2 ফোঁটা চোখের পানি যারা ঝরে গেল বাবা, আমেরা চোখের 2 ফোঁটা পানি চোখাটে পড়ে গেছে, আজও আমেরা চোখের পানি পড়ে গেল। আল্লাহ, আমার স্বামী মরণ কথা স্মরণ করে বাড়ি হানে বার হচ্ছে, আল্লাহ কিবা হবে জানি না। ও বাবা গো, কেতাবে লেখে এই যে আমেনার চোখের পানি ঝরলো, আজও ঝরলো, কালও ঝরলো, আমেনার চোখের পানি বন্ধ হইল না। যাই হোক বাবা, এবার বাণিজ্যে চলে যাচ্ছি, বাণিজ্যে চলে যাচ্ছে। আব্বা গো, আমি কোনটা উঠে চাপব? বলে, বেটা তুই সবারই থেকে ছোট, বড়দের আগে যেতে নাই রে বেটা, ওই পিছনকার উঠটাতে তুই চড়ে যা, চেপে যা বেটা। আমার নবীর বাবা আব্দুল্লাহ পিছনকার উঠটাতে চড়ে গেল, উঠ যেতে লাগলো। আব্দুল মোত্তালিব বলে, একটু দাঁড়া, একটু দাঁড়া গো। বড় বেটা হারেসকে বলছে, বেটা রে তোরা লাইন ধরে যাচ্ছিস, এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল রে বেটা। কি কথা গো আব্বা? বলে, বেটা রে আল্লাহর একটা নবী ছিল বেটা, আল্লাহর একটা পায়গাম্বর ছিল রে বেটা, আমার যেমন 10 বেটা, ওই পায়গাম্বরের ছিল 10টা বেটা রে বেটা। উনি হলো হযরত ইয়াকুব পায়গাম্বর, ইউসুফ নবীর বাবা, মনে পড়ছে আপনাদের? ওই ইউসুফ পায়গাম্বরকে আমি যেমন আমার আব্দুল্লাহকে ভালোবাসি, ইয়াকুব পায়গাম্বর তার বেটা ইউসুফকে ভালোবাসতো। আমি যেমন বাবা তোরাকে বাণিজ্যে পাঠাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম তার বেটারাকে পাঠাচ্ছিল, বলে দিয়েছিল
ওরে বেটা আমার ইউসুফকে একটু ভালোবাসি বলে তোরা হিংসা করিস না, জানে রাস্তা পথে মারা ধরা করিস না। ও বাবা, অবশেষে ইউসুফ পয়গম্বরকে তারা মেরে ধরে ইন্দারার ভিতর ফেলে দিয়েছিল। আর আয়সা বলেছিল বাঘে ধরে খাইয়েছে। ওরে বেটা তারা 10 ভাই, তোরা 10টা ভাই যাচ্ছে, মনে পড়ে গেল। তাই তোরাকে বলে ইয়াকুবের মতো আমিও যে ইয়াকুব তোর বেটা ইউসুফকে ভালোবাসে, আমি আমার বেটা আব্দুল্লাহকে ছোট বেটা হিসাবে ভালোবাসে। ক্ষমতা জানে রাস্তায় তোরা মারিস না। বড় বেটা বলল আব্বাগণ কিসের দুঃখে মারবো, আপনার যেমন ছোট বেটা আমাদেরও তো ছোট ভাই, কেন মারবো আব্বা, কোনো টেনশন নেবেন না। চলে গেল, বাণিজ্য হলো, ঘুরে আসছে, অসুখ, রাস্তায় অসুখ পড়ে গেল মদিনায়। উঠে চড়ে আর থাকতে পারে না, শরীর টলমল করে। ও বড় ভাই ধরো, মেজ ভাই ধরো, ধরে নামাইলো। আদবের নাজার গোত্র মামু গোষ্ঠীদের ভিতরে আমার আব্দুল্লাহ নানা নানি দেশ বাবা ওইটা, ওইখানে বাবা ওইখানে মামুর হে বাড়িতে রেখে বড় ভাইয়েরা সব চলে আসছে। আমার আব্দুল্লাহ বলে ওকে বড় ভাই মেজ ভাই আর আমার জন্য অপেক্ষা করো না। 5 দিন গেল, 10 দিন গেল, 15 দিন চলে গেল, আমার অসুখের কমা বাড়া বোঝা যায় না, কি আছে কপালে জানি না। আমার আব্বা তাকাচ্ছে, তোমরা চলে যাও, তোমরা গেলে সান্ত্বনা পাবে। কিন্তু ভাই আমার আব্বা একে তো সন্দেহ করে পাঠিয়েছে, তুই যদি না যাস তো বলবে যে আমরা মেরে দিয়েছি। না না মনে করবে না, তোমরা যাও। তবে বড় ভাই গো, আমি আসবার কালে আমার আমেনাকে একটা দেনার দিয়ে আসতে পারেনি, দেড়হাম দিয়ে আসতে পারেনি, একটা টাকা পয়সা দিয়ে আসতে পারেনি, সোনা চাঁদি দিয়ে আসতে পারে নাই। ওগো আমার বড় ভাই, আমি যে উটটাতে চড়ে এসেছিলাম এই উটটা তোমরা হাঁকিয়ে নিয়ে গিয়া আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও। বড় ভাইরা বলছে, কি বলছে আব্দুল্লাহ, কি বলছিস ভাই, আল্লাহ অসুখ দিয়েছে, আজকাল ভালো হয়ে যাবি। উঁট দিয়ে যদি দিস আমরা উঁটটা নিয়ে চলে যাব, তখন তুই আবার কিসে চেপে যাবি। আহারে আব্দুল্লাহ বলছে বড় ভাই গো, ওগো বড় ভাই, গায়েবের খবর তো আল্লাহ রসুল জানে। ও বড় ভাই শুনো, আমার ভিতর কাটা জাবর করছে গো। আমার মন বলে আমার আর উঠে চড়া ঘোড়ায় চড়া আর দুনিয়াতে হবে না, আমাকে খাটিয়াতে চড়ে কবরে যেতে হবে। এই জন্য বলি বড় ভাই আমার ওটা নিয়ে যাও, আমি নাকে কিছু দিয়ে আসতে পারি না, আমার ওটা দিও। বড় ভাইয়েরা বলল ঠিক আছে। এবার নিয়ে চলে আসলো বাবা মক্কাতে। এবার মক্কায় এলো। আব্দুল মুত্তালিব বলে বড় বেটা কই রে আমার আব্দুল্লাহ কই, আমার আব্বাসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছি, আবুল আহাবকে দেখতে পাচ্ছি, জুবাইরকে দেখতে পাচ্ছি, সবাইকে তো দেখতে পাচ্ছি রে বেটা কই আমার পেয়ারা বেটা খাজা আব্দুল্লাহ কো, আমার আব্দুল্লাহ কই দেখতে পাচ্ছি না কেন, তোরা মারে ফেলেছিস। আব্বা গো কেন মারবো, তাহলে দেখতে কেন পাচ্ছি না? বলে আব্বা গো আবহাওয়া মনে শরীরে শুট করলো না, আব্দুল্লাহ অসুখ হয়ে গেছে, তাই তাকে রেখে দিয়ে আমরা চলে এসেছে। হাই রে আমার কপাল, ওরে বেটা আমার ছোট বেটাকে রেখে দিয়ে তোরা চলে এসেছিস। আমি বাপ হলে পারতাম না রে, ওই জ্বরের বেটাকে ফেলে আসতে পারতাম না রে। আর তোরা কেমন ভাই রে, নিজের ভাই হইয়া ছোট ভাইটা জ্বরে কাঁপতেছে আর সেই ভাইকে ফেলে তোরা চলে আসলি রে। বাবা গো ওদিকে বিবি আমেনা 1 পা 2 পা করে বাবা অগ্রসর হলো, 1 পা 2 পা করে আগালো। আব্বা গো আপনার সব বেটা এলো, আমার স্বামী কই বলবেই। আব্দুল মুত্তালিব বলে বড় বেটারে তোরা তো বাণিজ্য থেকে আজকে বিদেশ থেকে বাড়ি আলি, তোদের বিবিরা
বিদেশ থেকে স্বামী এলে বিবিরা কত খুশি হয়। আজকে তোরা বল বিদেশ থেকে বাড়ি আসলে আমার আমেনাকে তোরা বিবিরা তোরাকে দেখে খুশি হবে, কিন্তু আমার আমেনা কি দেখে খুশি হবে রে? মুখের কথা এ জবানে যারে আমেনা চলে আসলো, আব্বা গো আব্বা গো, আমার শ্বশুর আব্বা গো, ওই আব্বা যা আমার স্বামী কেন আইলো না? আমার স্বামীর কি হয়েছে গো? বলে আমেনা রে তোর স্বামী আছে রে মা, তোর স্বামী একটু অসুখ হয়ে গেছে, আসতে পারলো না, দোয়া কর মা, আল্লাহ জানে তোর স্বামীকে, আমার কলেজার টুকরা ছোট বেটাকে আমার আল্লাহ তাআলা জানে ভালো করে দেয়া। আমেনা মাটি ফাটে না ঢুকে, আমেনা কানতে কানতে ঘরে গেল, বেটার আপন বাড়ি গেল। এমনি করে বাবা কয়েকদিন চলে গেল, চলে যাওয়ার পরে আমেনা বলল আব্বা গো আমার স্বামী কি অবস্থায় আছে আপনিও জানছেন আমিও জানছি না, এক দেশ থেকে আর এক দেশ। তাই আব্বা যা আমিও মেয়ে মানুষ কেমন করে যায়, আপনি বুড়া মানুষ কেমন করে যায়, এটা যেমন করে হোক আমার স্বামীকে আমার বুকে এনে দেয়া। আব্দুল মোতালিব বলে মা তোর দোয়া তোর আরজি কবুল করে নিলাম, তোর দরখাস্ত কবুল করে নিলাম। আজ দেখছি মা ওই বড় বেটা হারেশকে আবার ডাক দিল রে বাবা, হারেশ বেটা কি গো আব্বা, আমি সব সহিতে পারি রে, আমি আর আমেরা চোখের পানি সইতে পারছি না রে বেটা, আমেরা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছি, আমেরা শরীরটা ক্ষীণ হয়ে যাচ্ছে রে, আমেরা গুড় গুড় করে কেঁদে বেড়াচ্ছে রে। তাই বলে বেটা তোর একটু কষ্ট যদিও হয় আমার ওই ছোট বেটাকে মদিনা থেকে আয়না দে। ঠিক আছে আব্বা আমি যাব। একটা উঠে চড়ে নিলেন, চলে গেলেন। কোন হাসপাতালে, যে হাসপাতালে ভর্তি করে ওখানে তো যাবে, যেখানে রেখেছিল ওখানে গেলে। বাবা গো ওইখানে যাওয়ার পরে আমার ভাইরা মা বোনেরা যাচ্ছে তো বিছানা আছে, আমার ভাইটা নাই, বলেন তো মনটা কেমন করবে? জিজ্ঞাসা করলো মামা গো, মামা তো ভাইরা গো, ও মদিনাবাসী গো, এখানে যে আমার ভাইটাকে রেখে গেছিলাম কই? বললো ওই হারে শোনো আমরা দুঃখিত, তোমার ভাইকে দেখাতে পারলাম না, তোমার ভাইকে তুলে দিতে পারলাম না, কেননা তোমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেছে বললো হ্যাঁ। কবরটা কোথায়, মাজারটা কোথায়? ওই দেখো মাকামে আবুয়া নাম জায়গায় আমার নবীর আব্বা জানে কবর রে বাবা। এবার কবর দেখালো, কবরখানা জিয়ারত করছে বাবা, কবরখানা জিয়ারত করলো, কত কথা বললো, চলে আসলো। আর কি ভাই কথা বলবে? বলবে না। এবার চলে আসছে বাবা, চলে আসতে আসতে বাবা রে রাত্রি লেগেছে। একটা রাতের বেলায় আমের একটা স্বপ্ন দেখেছিল মা, আমার বোনের আগে কি স্বপ্ন দেখেছে? স্বপ্নটা দেখে জানো আমেনার বিছানে ঘুম হয় না। স্বপ্নটা কি আব্বাকে বলল, শ্বশুর আব্বাকে, আব্বা গো আজ রাতে একটা স্বপ্ন দেখেছে আব্বা, এমন স্বপ্ন জীবনে কোনোদিন দেখে নাই। মা কি স্বপ্ন দেখেছে একবার বলো। বললো আমি জানো স্বপ্ন চোখে দেখছি আব্বা গো, বাতাস উঠে গেছে, আর ওই বাতাসে আমার মাথার ওড়নিখানা, মাথার কাপড়খানা জানে বারবার পড়ে যাচ্ছে, আমি টাইনে তুলে মাথায় দিয়েছি, খালি মাথা উদ্যাম হয়ে যাচ্ছে। আর একটা রয়েতে আছে যে আব্বা গো আমার বুকে থেকে একটা নূর জানে উড়ে আকাশের দিকে হারিয়ে গেল। যেমনি বলা আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কাঁদতে আরম্ভ করেছে। কেন আমেনা রে তুই কি স্বপ্ন দেখেছিস রে মা? বলে আব্বা কেন গো? বলে বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী রে, তোর বুকের নূর উড়ে যদি যায় আমার মন বলে আমার বেটাই আব্দুল্লাহ আর বেঁচে না।
আব্দুল্লাহ হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, রাত ভার হোক, আমার বড় বেটা খবর আনতে গেছে, চলে আসবে, পাকাপাকি খবরটা পাওয়া যাবে। আমার আম্মা জানেরা রে, আমার আব্বা জানেরা, বন্ধুরা এবার চলে আসলো, খবর দিল, আব্দুল্লাহর খবর দিল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, বেটা কই, আমার আব্দুল্লাহ কই? বলে, আব্বা গো, আব্দুল্লাহ শুয়ে গেছে, আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, তাই তাকে সাথে আনতে পারলাম না। হায় হায়, আমেনা কাঁদে স্বামী বলে, আমার আব্দুল মুত্তালিব কাঁদে বেটা বলি, জানে বাড়িতে মাতম চালু হয়ে গেল, কান্নার রোল ছুটে গেল। আব্দুল মুত্তালিব বলল, ওগো আমেনা, মুখ বাড়িয়ে মা কাঁদিও না, আল্লাহর কাছে দুয়া করে যাবে না, আমার বেটা জানো কবরে শান্তি পায়। আমেনা ঘরে চলে গেল, এইভাবে থাকতে লাগলো। বাবা একটাই দুঃখ রে বাবা, একটাই কষ্ট গো আমার মায়েরা বোনেরা। হাইরে, আবার নবী যখন মার পেটে থেকে দুনিয়াতে আসবে বাবা, বলতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, তখন আমার নবী তার বাপের কোলে চড়তে পাবে না, আব্বা বলে ডাকতে পাবে না। এটাই মনের দুঃখ জ্বালা রে বাবা। এমনি করে বাবা 1 মাস 2 মাস সময় তো থামবে না, সময় তো চলে যাবে বাবা, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। দেখেন এখানেও সময় চলে যাচ্ছে, 9:40 বেজে গেছে। সুবহানাল্লাহ। ও বাবারা, সময় কারোর জন্য থাকবে না। 6 মাস চলে গেছে। আমেনা বলে, আমি 6 মাস পর্যন্ত জানতে পারিনি আমার পেটে সন্তান আছে, তা জানতে পারি নাই। তবে বাবা গো, আমেনা তবে জানতে পারল কি করে? বাবা যখন 6 মাস পার হলো, আমার মা বোনেরা বলবে, হেলাল রে তোর মাথা ঠিক আছে তো? কেন রে মা? বলে 6 মাসের একটা গর্ভবতী মেয়েকে দেখলে দূর থেকে তো বোঝা যায়। হ্যাঁ রে মা, আমি জানি রে মা, পেটটা একটু বড় হয়, কিন্তু আমার আমেনার পেটটা বড় হয় নাই। আমেনাকে ভারী লাগতো না, আমেনা বুঝতে পারতো না। এই বাবারা, আমেনা যখন জমিনে হাঁটতো, আমেনার মাথার ওপরে কোনো পাখি উড়ে যেত না। জোরে বলে সুবহানাল্লাহ। আমেনা চলে জমিনে, মাথার ওপর দিয়ে কোনো চিড়িয়া পাখি, কবুতর পাখি উড়ে যায় না। তারা বলে, ও রাখতে ওই মেয়েটাকে জানো, এটা হলো আমার শ্রেষ্ঠ নবী, আখেরি নবীর আম্মা জান। নবীর মার ওপর দিয়ে যাস না, বেয়াদবি করিস না। আমার আব্বা জানেরা, বাবারা, যাই হোক, এবার এমনি করে পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা গো, এমনি করে আমেনা বলে, আমি একদিন বাড়িতে, আর হঠাৎ করে দেখালো রয়তো রাজুলান তাবে, আমি বাবা একটা লম্বা মতো মানুষ আমার বাড়ির গেটে জানে দাঁড়িয়ে রয়েছে। আমেনা বলে, আল্লাহ, আমার স্বামী গেছে কবরে, আমার শ্বশুর গেছে কাবা ঘরে, আর ওই বেটা ছেলেটা একলাই কি দরজায় দাঁড়িয়ে, আর এত লম্বা একটা মেয়ে মানুষ ডরাবি বাবা। আমেনা জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে গো? উত্তর দিচ্ছে, মা আমেনা, ভয় করো না, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই রে আমেনা, আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। কি খবর বলে? আরবিতে বলছে, ইন্নাকে কাদ হামেল দেবে সাইয়্যিদুল মুরসালিন। আমেনা রে, তুমি গর্ভবতী আছো, আর তোমার পেটে একটা সন্তান আছে, উনি হলো শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন তোমার পেটে আছে। এই খবরটা তোমাকে দেওয়ার জন্য আমি এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা বাবা গো, আমার পেটে বেটা আছে, বেটার সন্তান আছে, কে খুশি হবে না বলে? তারপরে বলো আপনার নামটা কে? উনি বলছেন, আবুহু আদামা, তোমার পেটে যে সন্তান আছে আমি হলাম তার পিতা আদম আলাইহিস সালাম।
আদম হলো আমাদের আদি পিতা, নাকি বলেন? তো আদম আলাইহিসসালাম আমেনা গো এটা জেনে রাখো, তোমার বেটা হলো আবুল, আমি হলো আবুল বাশার, আর তোমার বেটা হইল সৈয়দুল বাশার। জান্নাত থেকে আসছি এই খবরটা দেওয়ার জন্য, দিয়ে চলে গেল। আহারে, এটা হলো আদম পায়গাম্বার। বাবা 60 গজ লম্বা, আপনারা শুনেছেন না? আহারে, এই হতভাগা হেলাল বাবারে, ওই বাবা আদম পায়গাম্বারের কবরখানা ওই মক্কা শরীফে বাবা দেখে আসলা। এই হাজী সাহেবেরা, ও হাজী সাহেবেরা, শয়তানকে পাথর মেরে আসবার পথে একটা মসজিদ আছে মক্কা শরীফে বাবা। কেউ যদি যান কোন মক্কা মদিনা দেখবেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে খাইফ। ওই মসজিদে খাইফের পাশে আদম পায়গাম্বারের কবর আছে। আর যদি বলি যাইতে পারবো না রে হেলাল, এ কথাটা কোন কেতাবে লেখা আছে? এটা কোরআন শরীফের তাফসির, তাফসিরে নাইমির প্রথম পারাতে লেখা আছে। বুঝে গেলেন? ও বাবা, এইভাবে পায়গাম্বরেরা আমেনাকে জানিয়ে দিত বাবা, মাসের পরেও জানিয়ে দিত। এইভাবে জানাতে জানাতে যখন 9 আশহুরিন কামারিয়া, নবীজি মায়ের পেটে 9 মাস, 9 মাসের গর্ভবতী আমেনা, তখনও পেট বড় হয় নাই, ভারী লাগে না, যেমন ছেলে তেমনি আছে আমেনা। এদিকে আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহ বলে, এ জিবরাইল আলাইহিস সালাম, রেদওয়ানকে বলে দাও, জান্নাতের গেটের ফেরেশতাকে বলে দাও, আর জানো জান্নাতের দুয়ার গালা খুলে দেয়। একটু সুবহানাল্লাহ বলো। আমাদেরকে দেখেন তো, রাস্তাঘাট দেখিয়েন না, যে যাচ্ছে জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতাকে বলে দাও যেন জাহান্নামের গালা তালা বন্ধ করে দেয়। বাবা গো, এবার জিবরিল বলছে, আল্লাহ কেন? বলে এই জন্য আমি যে নবীর কারণে আসমান জমিন 18,000 মাখলুকাত তৈরি করেছে, আমার সেই নবী তার মা আমেনার পেটে থেকে আজ জন্ম হবে। তাই নাকি বললে? হ্যাঁ। এই জন্য সকলে রাখো আর সঙ্গে তৈরি থাকতে বলো। জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমেনা যে একলাই ঘরে বসে আছে, আল্লাহ যার স্বামী নাই তার কে আছে গো আল্লাহ? আমেনা একা বসে আছে আল্লাহ, আমেনার সন্তান প্রসব হবে। আর একলাই একলাই যদি একটা মহিলার সন্তান হয়, ওই মেয়েটা মারা যেতে পারে বাবা। এই জন্য আমাদের পাড়া গ্রামে নর্মাল ভাবে যদি কারো বাচ্চা হয়, তাহলে আমার মা বোনেরা দৌড়ে যায় যে একটু সেবা করে, দেখভাল করে, খালাস করে না। হাসপাতাল হলে না সয়া থাকে, কিন্তু আমেনা তো স্বামী নাই, কেডা কথা শুনবে কি শুনবে না, তো কি করে কি হবে? আমার আল্লাহ বলে, শোনো, এই জিবরাইল জান্নাতে 4 জন মহিলারে ডাক দাও। দিয়ে দিল, চলে আসলো। আমার আল্লাহ বলে, এ জান্নাতে 4 জন মহিলা, তোরা তাড়াতাড়ি করে আমেনার বাড়ি চলে যা। আমার আমেনার পেটে থেকে আমার দোস্ত পয়দা হবে, আমার নবীর জন্ম হবে, তোরা তাড়াতাড়ি চলে যা। মেয়েগালা বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমরা যাব তো নিশ্চয়, কিন্তু আল্লাহ গো, আমেনার বাড়ি যাব কি হাতে করে যাব? বলেন আপনারাই। একটা মানুষের বাড়ি গেলে কিছু হাতে করে যেতে হয় আল্লাহ। তারপরে জান্নাত থেকে আমরা যাব, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলে, এই জান্নাতি মহিলারা জান্নাতের হাউজে কাউসারের পানি লে, জান্নাতের রেশমি রুমাল হাতে লে, আর তোরা রওনা দে। মেয়েগালা বলছে, আল্লাহ আমেনার বাড়ি যাচ্ছি না গো আল্লাহ। এই মা বোনেরা শোনেন, আমার ভাইয়েরা, নবী কোন টাইমে এসেছিল? রাতে হলো দিন এলাই, রাতের শেষ আর দিনের শুরু। টাইমটা হলো শুভে সাদেকের টাইম। ফজর পড়িয়া বার হবেন, 5টা হয়ে গেছে, ঠিক না বাবা? এইরকম টাইমে রাতে দিনে ঝগড়া লাগিয়েছিল, ওদিকে আমি গেলাম না, টাইম নাই বাবা। আমার মা বোনেরা রাতকে খুশি করতে, দিনকে খুশি করতে, মিডিল টাইমে, ফজরের টাইমে, শুভে সাদেকের টাইমে আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল। এবার কি হবে বাবা? এবার যে নবী আসছে বলবে, হেলাল রে তারিখটা কি তারিখ ছিল? ও বাবা, আজকে যেমন ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, ওইটা ছিল বাবা এপ্রিল মাসের 20 তারিখ। সে সময়
ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ, 14 বৈশাখ জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ চরম খরা 11 তারিখ। আর চাঁদের হিসাবে রবির আওয়াল শরীফের চাঁদের বাবা হলো 12 তারিখ, সোমবারের শুভেচ্ছা দেখে নবী আসছে। তো মেয়ে গেলা বলছে আল্লাহ আমরা যে বাড়ি চিনতে পারবো না, আর ভোর রাতের ব্যাপার কাউকে জিজ্ঞাসা করবো, রাস্তাঘাটে লোকও পাবো না। আল্লাহ বলছে আমি জানি, ওর লেগে ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা করেছেন গো আল্লাহ? বলছে আমেনার বাড়ির উপরে একটা আমি ঝল্লট কি বলে ফাররা টাঙিয়ে দিয়েছি। জুলুস হয় না, আপনারা জুলুস করবেন নবীর জন্মদিবসে। আহা, এই মুসলমানের আগে লোক এত বসতো না। আমার আব্বা জানের এখন বুঝেছে। ও ভাইয়েরা দাদারা, শিবনগর থেকে, হাসানপুর থেকে, আপনাদের এইখান থেকে, কাজীপাড়া থেকে এক জায়গায় বিশাল করে বাবারা আপনারা জুলুস বার করবে। ও বাবা জলো জলো, যে আমরা ঝান্ডাটা উড়িয়ে দে। আমার আল্লাহ এ ঝান্ডা ওড়া হলো সুন্নাতে ইলাহি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ঝান্ডা টাঙালো কাবা ঘরের ছাদে, একটা টাঙালো বায়তুল মুকাদ্দাসের ছাদে, আর একটা টাকাইলো আমেনার বাড়ির ছাদে। আমাদের এই রবিউল আউয়ালে চাঁদ উঠতে গেলেই একটা ফাররা ছাদের উপরে টাঙিয়ে দিই। টাঙাবেন আপনার একটা করে ফাররা, হ্যাঁ ওই বাবা, হ্যাঁ আপনার ঝান্ডা টাঙিয়ে দেবেন আমার নবীর আগমনের চাঁদ আল্লাহ নিজে টাঙিয়েছে। ও জান্নাতি নারীরা ওই ঝান্ডাটা দেখে, ওই ফাররাটা দেখে, আমেনার ছাদে ফাররা হিলছে, ওইটা দেখে তোরা শানাক করে নেমে যা। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। ঠিক আছে আল্লাহ হবে তাই, কিন্তু আমেনা কোনোদিন দেখেনি, আমরাও দেখিনি, আজকে দেখা দেখি হবে। আল্লাহ বলছে আচ্ছা যাবি তো? তো আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা কারা, এই এই মহিলারা তোদের বাড়ি কোথায়, তোর কি বলবি? তোর মেয়েগুলো লাইন ধরে বলছে আল্লাহ একসঙ্গে বলে ভেজাল লেগে যাবে, একে একে বলছি বলে বল। এই তুই কি বলবি বল, এই তুই কি বলবি বল। তোর একে একে বলছে বলবো। চিনিলি না রে আমেনা হাবিবি, চিনিলি না রে আমার আদম সভে বেবে আহমে, আদম সভে বেবে আহমে নামটা জগৎ। আর একজন বলছে চিনিলি না রে আমেনা হাবিবি, চিনিলি না রে আমাকে ইব্রাহিম নবে আহমে, ইসমাইল নহবে মাতা আহমে, হাজেরা নামটা জগৎ চিনিলি না রে আমেনা হাবিবি, চিনিলি না রে আমাকে ঈশা নবে মাতা আহমে, মরিয়ম নামটা জগৎ চিনিলে না রে আমেনা হাবিবি, চিনিলি না রে আমাকে। আরে খোদায় দাবি করা ফেরাউনের বেহেবে, আসিয়া নামটা জগৎ। আমার আল্লাহ বলে কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। এই রে জান্নাতি নারীরা শোন, আমি জানতাম তোরা এটা বলবি, ওর লেগে তোরা আগাম এখানেই বলিয়ে নিলাম। হ্যাঁ খবরদার শোনো, এগুলা বলবা না। আচ্ছা আল্লাহ তাহলে কিছু তো বলা লাগবে, কি বলবো? বলে শোন, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, এক কথাই বলবো আমেনা, ও আমেনা, তোমার পেটে থেকে যে সন্তান প্রসব হবে আমরা তার খাদেমা হিসাবে খোদার হুকুমে খোদার জান্নাত থেকে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক আপনি যখন শিখিয়ে দিলেন তাই বলবো, কি আপত্তি আছে? এবার তারা আসতেছে, কি বলছে দেখেন। ইজদা খালা জামাআত মিনান নেশা লাম আরা আহসান মিনহুন্না। আমেনা বলে আমি দেখলাম আকাশ থেকে যেন একটা নারীর জামাত যেন অবতরণ হচ্ছে।
আর ওই মেয়েগুলা এত সুন্দরী, এত সুন্দরী আমি কভু কোথাও দেখি নাই। এই বলে বাবা মেয়েগুলা চলে আসলো বাবারে আমেনার ঘরে। আমেনা কি বলে? আমেনা বলে কাঁধে খারা জমিন নিন্ন, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো। এই বাবা, এই আমি কোরআন থেকে বলেছিলাম কাদ জাকুম মিনাল্লাহি নূর, নবী হলো নূর। এবার আমেনা বলছে বাবা কাদ খারাজ মিন্নি নূর, আমার পেটে থেকে বাহির হলো একটা নূর, মানে আমাদের নবী। আর আমার নবী বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি হলো আল্লাহর নূর তৈরি। আমার বাবা গো, এইবারে বাবা নবী মার পেটে থেকে আসলো, ওহুয়া সাজেদন, নবী এসে বাবা সেজদায় পড়ে গেল। একটা গজ, আরে নাবের নামে দর পরে মিজানেতে চরে বসব রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকে সমতুল, খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল। আচ্ছা ভাই, আদেশ নামাজ পড়ি, তার আদেশে রোজা রাখে রে, রইব সুখে আন্ধার ঘরে, হবে না নেকে সমতুল, খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ওরে জান্না এর হোর পরি আমায় নিবে বরণ করি রে, গলায় পরাবে তারা ফল, খোদার নরে তৈরি গয়ামা মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ভাই আমার নবী পাক সাহেব লাউলা ওয়াহুয়া সাজেদুন, মায়ের পেটে থেকে দুনিয়াতে এসে সেজদায় পড়ে গেলেন। 500 টাকা দিচ্ছেন না বাবা। এবার নবী সেজদায় পড়ে কি বলছে শুনলেন? আমরা কি বলি বাবা? ইমাম বসে আছে, মুক্তাদিরা বসে আছে, আমরা সেজদাতে পড়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, বলি কি বলি না বাবা? 3 বার 5 বার 7 বার যা পারি হ্যাঁ বলি বাবা। আমার মা বোনেরা, আমার নবী মার পেটে থেকে বেরিয়ে সেজদায় পড়ে গেল, আর সেজদায় পড়ে এই দোয়াটা তিনি পাঠ করেন নাই, কারণ এটা নামাজের সেজদায়। উনি সেজদায় পড়ে বলছেন ইয়া রব্বে হাবলে উম্মাত, ইয়া রব্বে হাবলে উম্মাত, আল্লাহ গো আমার উম্মাতকে তুমি বকশিশ করে দাও, বকশিশ করে দাও। এই কথা বলে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমার জন্য বাবা তিনি যেন দোয়া করতেছে, আর ওই নবীর দোহাই দিয়ে চেয়েছে রে বাবা। যাই হোক বাবা গো, এবার নবী দুনিয়ায় চলে এলো বাবা। আসার পরে আমেনা বলল কি, ঘর জানে আলা হয়ে গেল, নূরের আলো। আমার ঘর তো ঘর, মলকের সামের দেওয়াল পর্যন্ত আমার বেটার নূরে জানে চমকাতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে চমকাতে লাগলো বাবা আমার মা বোনেরা। এবার বাবা নবী পাকের দাদা বাড়িতে নাই, তিলকাল লাইলা তাতবিল কাবা,